তুমি তো আল্লাহর একজন পয়গম্বর, তোমার দোয়া আল্লাহ কবুল করতে পারে। তখন লোক সমাবেশ নিয়ে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করার পরও দেখা যায় বৃষ্টি আসে না। তখন লোকেরা আবার দৌড়াইয়া পয়গম্বর মুসার কাছে চলে গেছে। ও পয়গম্বর মুসা, কি দোয়া করলা, আল্লাহ দি বৃষ্টি দেয় নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন এই কথা বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ও পয়গম্বর মুসা, কেন বৃষ্টি দেয় নাই জানুনি? এই যে জলসাটার ভিতরে, এই যে গ্রামের ভিতরে এমন একটা নাফরমান আছে, যে নাফরমানটা শত শত বছর গুনাহ করেছে, নাফরমানি করেছে, এই জন্য এর জীবনও আমি মালিককে ডাক দিছে না, এই জন্য আমি বৃষ্টি বন্ধ করে রাখছি। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিছে, এই কে আছো? তুমি যে তোমার কারণে গ্রামের মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছো, তুমি আর কারণে মানুষ অভাবের মধ্যে আছে, ফসলগুলা নষ্ট হয়ে যাইতেছে, তোমার কারণে গ্রামের মানুষ না খাইয়া দুর্ভিক্ষের মধ্যে সময় কাটাইতেছে, তুমি কে? এই জলসার ভিতরে চলে আসো, এই জলসার ভিতর থেকে বের হয়ে যাও। সঙ্গে সঙ্গে লোকটা ভিতরে, এতগুলা মানুষ, লোকটা চিন্তা করতেছে, হাইরি এতগুলা মানুষের সামনে যদি আমি বের হয়ে যাই, তখন আমারে অপমান অপদস্থ করবে, আমারে মারবে, আমারে তারা বিভিন্ন রকমের গালিগালাজ করবে, বলবে এর কারণেই বুঝি দুর্ভিক্ষে আসছিল, না এর মেরে ফেলো। তখন এই মুজলিসের থেকে থেকে আল্লাহকে ডাকা আরম্ভ করে দিছে, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, কারণ আমি যদি জলসার বাহিরের মধ্যে চলে যাই, মানুষ আমাকে মেরে ফেলবে, দুনিয়ার মানুষের কাছে আমারে লজ্জা দিও না, আল্লাহ লজ্জা দিও না, তুমি আমার জিন্দিগির গুনাহ মাফ করে দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে হয়ে গেছে। বৃষ্টি যখন বর্ষণ হয়েছে, পয়গম্বর মুসা বললেন, আল্লাহ কেউ তো বের হয় নাই জলসার ভিতর থেকে, তাহলে বৃষ্টি দিলেন কেন? তখন আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, তুমি যখন আমার ওই বান্দাকে ওই কথা বললা, সঙ্গে সঙ্গে ওই বান্দাটা আমি মালিককে ডাকা আরম্ভ করে দিছে। আমি মালিককে যখন ডাকা আরম্ভ করে দিছে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো বান্দাকে অনেক ভালোবাসি, এই জন্য বান্দা যখন আমাকে ডাকা আরম্ভ করে দিছে, বান্দার চোখের পানিটা নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির গুনাহগুলা মাফ করে দিছি। দুনিয়ার মানুষ আমরা আজকে আল্লাহকে বই করি না, তওবা পর্যন্ত করতে পারি না। মানুষ বলে, হুজুর এত গুনাহ করি, এত নাফরমানি করি, আল্লাহ মাফ করবিনি? আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, দুনিয়াতে যত গুনাহ করো, যত নাফরমানি করো, আমার দরবার থেকে কিন্তু তোমরা নৈরাশ হও না। আমি আল্লাহ দুনিয়াতে যত গুনাহ করো আমি আল্লাহ মাফ করব, তবে পরকালে যদি তওবা না করে মারা যাও, কানতে কানতে যদি চোখ ভিজায়া ফেলো, অঙ্গ প্রত্যঙ্গ ভিজায়া ফেলো, তারপরও কোনো কাজ হবে না। মানুষ বলে, হুজুর এত এত গুনাহ করছি, আল্লাহ মাফ করবেনি? আল্লাহ বলে, বান্দা যতই গুনাহ করো, যদি তওবা করো আমি আল্লাহ মাফ করে দিব। দুনিয়ার জমিনে আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে তুমি যে গুনাহ করতেছো, এই গুনার খবর যদি তোমার মা জানতো, তোমার বাবা জানতো, তোমারে কোনোদিন খাবার দিতে না, তারপরও আমি আল্লাহ জানার পরেও তোমার খাবার বন্ধ করি নাই, তোমার রিজিক বন্ধ করি নাই। ও মানুষ, তুমি তাকায়া দেখো, এত বড় নাফরমানি করো, জিনা করো, বেবিচারি করো, ইচ্ছা করলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে গজব দিয়া মারতে পারি, গজব দেই না, সার দেই। এর কারণ হলো তোমাকে আমি ভালোবাসি, মহব্বত করি। বান্দা তাকায়া দেখো, তোমারে কত বড় সার দিয়া রাখলাম, ফজর বড় নাই, আল্লাহ তাআলার কাছে দৌড়াইয়া ফেরেশতারা চলে গেলেন, ও আল্লাহ তোমার বান্দা ফজর পড়ে নাই, গুনাহ লিখবো কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে ডেকে বললেন, ফজর পড়ে নাই, জুহুরে আসবে। আহারে জুহুরের সময় যখন হয়ে যায়, হতভাগা বান্দা জুহুরও যায় নাই, রহমতের ফেরেশতারা রব্বে কারিমের কাছে চলে যায়, আল্লাহ তোমার নাফরমান বান্দা জুহুরের মধ্যে আসে নাই, কি করব? গুনাহ লিখবো কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, আমার বান্দা আসরে আসবে,
আরে আসরের সময় যখন হয়ে যায় নাফরমান বান্দা আসরেও আসে নাই, মাগরিবের সময় হয়ে যায় মাগরিবও আসে নাই, ফেরেশতারা চলে যায় আল্লাহর কাছে, ও আল্লাহ মাগরিবও আসে নাই, কি করব, গুনাহ লিখবো কিনা? আল্লাহ বলেন গুনাহ লিখবা না, গুনাহ লিখবা না, আমার বান্দা এশারে আসবে। এশারের সময় যখন হয়ে যায় এশারও নাফরমান বান্দা আসে না, আল্লাহ বলেন ফেরেশতারা গুনাহ লিখবা না, লিখবা না। শেষ রজনী, গভীর রজনীর মধ্যে আমি আল্লাহ শেষ আসমানের মধ্যে আইসা ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, আসুনি। এই চাঁদপুরের কোনো বান্দা, আহারে সমস্ত মানুষ ঘুমায়া গেছে, সারাদিন গুনাহ করছো, নাফরমানি করছো, এখন আমাকে ডাকবা, আল্লাহ গুনাহ করছি, নাফরমানি করছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনাহগুলা মাফ করে দিব। তারপরে যদি বান্দা গুনাহ করে, নাফরমানি করে, তাহলে তার আযাব এমন ভয়াবহ হবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আয়েশা বলতেছে, জিবরাইলের মুখের মধ্যে কোনোদিন আনন্দ দেখে নাই আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, জিবরাইল এতদিন হয়ে গেল তোমার চোখে মুখের মধ্যে আনন্দ দেখি না, এর কারণ কি? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, কারণটা বলো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম সৃষ্টি হওয়ার পর থেকে আমার চোখে মুখের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আনন্দ নাই। জাহান্নাম এমন ভয়াবহ হবে। আল্লাহর নবীকে বললেন জিবরাইল, জাহান্নাম কেমন হবে? জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনটারে 1000 বছর উত্তপ্ত করার পরে এই জাহান্নামের আগুনটা হয়েছে সাদা, আরেক 1000 বছর উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুনটা হয়েছে লাল, আরেক 1000 বছর উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুনটা হয়েছে কালো। নবী গো, তোমার উম্মতগুলা দুনিয়ার আগুনই সহ্য করতে পারে না, এই আগুন কিভাবে সহ্য করবে? এজন্য আপনাদেরকে বলছি, মাইকের সমস্যা, আওয়াজ ক্লিয়ার আসতেছে না, কত আওয়াজের সমস্যা হইতেছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, একটা মাহফিল করতে গেলে অনেক ফেরাসানি। এই রমজানের উপলক্ষে এই মাহফিলটাই শেষ মাহফিল। অতীতে এই মাহফিলটার মধ্যে অনেক মানুষ আসিল, এখন আর নাই, চির বিদায় নিয়ে চলে গেছে। কেউ চিন্তাও করে না এটাই আমার জীবনের শেষ মাহফিল। জীবনের শেষ মাহফিল উসিলা করে এই মাহফিলটার মধ্যে আসেন, বাড়ি ঘরে থাকবেন না, অনুরোধ করে বলবো। কারণ অনেক মানুষেরা আমরা দেখছি এখন আর নাই, চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আর ফিরে আসবে না। আমরাও কার কার চেহারা যে দেখতেছি, জীবনের শেষ চেহারা দেখতেছি, হতে পারে আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন, নাও থাকতে পারি, কেউ থাকবে না, কেউ থাকার জন্য আসে নাই। আর মানুষ বলে না, থাকার জন্যই আসে। মানুষ দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে যা, বলে এক কানি জমি আরেক কানি জমি কিনবে, এক কানি জমি কিনলে আরেক কানি জমি, একটা বিল্ডিং নির্মাণ করলে আরেকটা বিল্ডিং এর জন্য পাগল পারা হয়ে যা। ও মানুষ, অনুরোধ করে বলবো, দুনিয়ার মায়াটা ছেড়ে দাও, পরকালের পাগল হয়ে যাও। যারা পরকালের পাগল হয় তারাই সফল কাম, দুনিয়ার পাগল যারা হয় তারাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারাই মাহফিলের মধ্যে গুনাহ করেন, যাই করেন, আসেন মাহফিলের মধ্যে আলেমদের চেহারার দিকে তাকান। আলেমদের চেহারার দিকে যদি তাকাইতে পারেন, আল্লাহ আপনাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য অনুরোধ করে বলছি, অত্র এলাকার যারা আছেন মাহফিলের মধ্যে চলে আসেন। আর অনেক মানুষ দেখবেন তারা মাহফিলে আসে না, ওয়াজও শুনে না, না শুনে বিভিন্ন রকমের কথা কয়। অনুরোধ করে বলবো, এই মাহফিলটার মধ্যে আপনারা আসেন, দিনের কথা শুনেন। আরে দিনের কথা শুনলে অনেক ফায়দা, অনেক ফায়দা। আবু জাহেল, আবু লাহাব ঈমান আনছে না, কিন্তু নবীর তেলাওয়াত শুনছে, নবীর তেলাওয়াত শুনছে। নবীর তেলাওয়াত শোনার জন্য তারা পাগল পারা হয়ে গেছে। কারণ কেরে, নবী যে সত্যে তারা জানতো,
নবী যে সত্য তারা জানতো, তারপরও ঈমান গ্রহণ করে নাই কেন? আবু জাহেল নবীরে মারার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। কেড়ে চক্রান্ত করছে যে সত্য নবী ঠিক, কিন্তু তারা মানা যাবে না, যদি মানি তাহলে বংশের মধ্যে চুনকালি লাগবে। এই জন্য আবু জাহেল মানছে না। নবী যে সত্য জানতো, কিন্তু উমর জানতো না নবী যে সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সত্য হলে ইসলাম গ্রহণ করব, আর সত্য না হলে নবীকে কেল্লা আলাদা করে ফেলবো। আল্লাহ নবীর দরবারে যখন ওমর আসলেন, এত মাধুর্যপূর্ণ তেলাওয়াত, ওমর ডেকে ডেকে বললেন, হাইরে এত সুন্দর তেলাওয়াত আমি আমার জিন্দেগিতে দেখি নাই। কি এমন তেলাওয়াত? ওমর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এই মুহূর্তে আমারে কালিমা পড়া দেন, কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব।